পেন্সিল। লেখাই হোক বা আঁকা, পেন্সিল তোমাদের নিত্য সঙ্গী। শুধু লেখা নয়, রঙিন পেন্সিলের আঁকিবুকি কাটতেও দেদার মজা। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করে এমন একটি জিনিস কী করে আবিষ্কার হলো। লিখতে পড়তে গিয়ে পেন্সিল আবিষ্কার হয়নি, বরং সোনা দানা হিরে জহরতের মতো খনি থেকেই উঠে এসেছে পেন্সিল। প্রায় 500 বছর আগের কথা। সাল 1564। ইংল্যান্ডের বড়ডেলে একদিন প্রচণ্ড ঝড় উঠল। বেশ কিছু অঞ্চল ক্ষতিগ্রস্ত হলো। এক অতিকায় শাল গাছ পড়ল ভেঙে। ওই চত্বরে বিপুল পরিমাণ গ্রাফাইটের খনির নজরে এলো একদল মেষপালকের। তারা ভাবল এ বুঝি কয়লা, কিন্তু না, এটা জ্বালানির কাজে এলো না। তখন ওগুলো দিয়ে ওরা ভেড়ার গায়ে দাগ দিয়ে চিহ্নিত করতে থাকলো। এভাবে গ্রাফাইটের খনি থেকেই মিলল পেন্সিল আবিষ্কারের সূত্র। খনির গ্রাফাইট পরিষ্কার করে লম্বা আকৃতিতে কাটা হতো। গ্রাফাইট নরম, লিখতে গেলেই ভেঙে যায়, তাই কাঠের তৈরি খাপে সেগুলো রেখে পেন্সিলের মতো আকৃতি দেওয়া শুরু হলো। যদিও প্রথম গুলোকে প্লাম্বাগো নামে ডাকা হতো। কালো রঙের গ্রাফাইটের কিছু বৈশিষ্ট্যের সঙ্গে মিল রয়েছে সীসার, ফলে এর আরেকটা নাম ছিল কালো সীসা। গ্রাফাইট যে মূলত কার্বন, সীসা নয়, তা জানা যায় অনেক পরে। এই পেন্সিল নিয়ে একচেটিয়া কারবার করছিল ব্রিটিশরা। ইংল্যান্ড ছাড়া পৃথিবীর অন্য কোথাও তখনও গ্রাফাইট পাওয়া যেত না। অনেক পরে জার্মানি পেন্সিল তৈরি শুরু করে। তবে প্রাচীন গ্রিস ও রোমের মানুষ পেন্সিলের ব্যবহার জানত। 1795 সালের নিকোলাস কল্টি নামে ফ্রান্সের এক নাগরিক পেন্সিল তৈরি শুরু করেন। 19 শতকের মাঝামাঝি থেকে পাকাপাকিভাবে মেশিনে পেন্সিল তৈরি শুরু হয়।